যখন এই চ্যানেলের হাত ধরে ইনফ্লুয়েন্সিং ক্যারিয়ারে পথ চলা শুরু করেছিলাম তখন ভাবতে পারিনি যে এত দূর এগোবো। আজ এত বড় ইভেন্টে আমি এজ এ প্যানেলিস্ট হিসেবে ইনভাইটেড, যেখানে আমি আমার জার্নির কিছুটা অংশ শেয়ার করব, তার সাথে সাথে হাউ টু বিকাম এন ইনফ্লুয়েন্সার সেই বিষয়েও কিছু টিপস শেয়ার করব। থ্যাংক ইউ থিঙ্ক অ্যাগেন ল্যাবস আমাকে নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মতন বড় শোতে ইনভাইট করার জন্য, যেটা বারুইপুরে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হচ্ছে। অ্যান্ড তার চেয়ে বড় থ্যাংক ইউ আমার লাভলি অডিয়েন্সকে, যাদের সাপোর্ট ছাড়া আমি এত দূর এগোতে পারতাম না। তো চলুন শুরু করা যাক এই প্যানেল ডিসকাশন সেশনটা। হ্যালো 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 কলকাতা না, আমার চ্যানেলটা পুরো ওয়েস্ট বেঙ্গল ফোকাস করে, মানে পুরো ফুল ওয়েস্ট বেঙ্গলে যা ডেভেলপমেন্ট হচ্ছে সেইগুলো ফোকাস করে। সো এই চ্যানেলটা কেন খোলা, তাই তো 2020-তে আমি মুম্বাইতে থাকতাম। তো মুম্বাইতে অনেকে আমার সাবস্ক্রাইবার আছে না জানে, যারা আমার ফ্যামিলি আমি তাদেরকে বলি, তারা জানে যে আমি অ্যাক্টিং করি। বেসিক্যালি আমার প্রফেশন হচ্ছে আমি অ্যাক্টর। তো তার সাথে সাথে আমি এখন ইনফ্লুয়েন্সার হয়ে গেছি, ভগবানের দয়া। আমি জানি না কি করে হলাম, আমি নিজেও জানি না। সো এবার ওখানে আমি অ্যাক্টিং করতাম, অ্যাক্টিং করতে করতে যেমন হয় প্রবাসী বাঙালিরা ভাবে কলকাতা কি আছে, কিচ্ছু হচ্ছে না, আমাদের সবাইকে বাইরে চলে আসতে হচ্ছে, পশ্চিমবঙ্গে কিচ্ছু হচ্ছে না, এইটাই সবার মধ্যে একটা ডায়লগ। আমার না শুনতে ভালো লাগতো না। মুম্বাইতে দেখতাম ডেভেলপমেন্টস, মহারাষ্ট্রে দেখতাম ডেভেলপমেন্টস, এখানে ইন্ডাস্ট্রি ওখানে ইন্ডাস্ট্রি। আমি ভাবতাম আমাদের স্টেটে কি কোনো ইন্ডাস্ট্রি নেই, আমাদের স্টেটে কি কোনো ডেভেলপমেন্ট নেই, সত্যি কি সেটা? আমি তখন অনলাইন সার্চ করতে আরম্ভ করলাম, দেখলাম কোথাও কোনো খবরই পাচ্ছি, সত্যি কোনো খবর নেই। মানে কোনো ইউটিউবে ভিডিও সার্চ করার চেষ্টা করছি, ফেসবুকে ভিডিও সার্চ করার চেষ্টা করছি, কিন্তু কোথাও কোনো খবর পাচ্ছি না। জাস্ট কয়েকটা নিউজের লিঙ্কস আমি পাচ্ছি, সেখান থেকে বোঝা যাচ্ছে যে 1,500 কোটি টাকার ইনভেস্টমেন্ট অমুক জায়গায় হচ্ছে, 3,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট। এবার আমাকে যখন কেউ এসে জিজ্ঞেস করছে, কিংবা এরকম একটা কনভারসেশনে যখন বসছি যে পশ্চিমবঙ্গে কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হবে না পশ্চিমবঙ্গে, আমি না ওটা বলতে পারছি না, কারণ রিকল করতে হচ্ছে আমাকে যে 3,000 কোটি টাকা কোন কোম্পানি দ্বারা দেখি আমাকে। তো আমি তখন কি ভাবলাম যে আমি যাতে রিকল করতে সুবিধা হোক, আমি একটা ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়তে আরম্ভ করি। এবার সেখান থেকে আমি মানে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গে কিচ্ছু হচ্ছে না, আমি সোজা ভিডিওটা দেখি দেবো, না কি হচ্ছে দেখ। তো এবার আমি সেখান থেকে ভিডিও বানাতে আরম্ভ করি। ফার্স্ট ভিডিও আমার মনে আছে কলকাতা এয়ারপোর্ট ডেভেলপমেন্ট রিলেটেড বানিয়েছিল, এক্সপানশন রিলেটেড, তারপরে বাগডোগরা এয়ারপোর্ট। এবার আমি না তখন ভাবতে পারিনি যে তার সাথে সাথে লোকেদের, তার আগে আমার একটা চ্যানেল ছিল কিন্তু সেটা না চলতো না, মানে সেটার মধ্যে লাইকস আসতো না কিংবা কমেন্টস আসতো না, কিছুই আসতো না, শেয়ার করতে হতো প্রচুর। এটা আমি জাস্ট নিজের জন্য বানিয়েছি। আমি দেখলাম হঠাৎ করে লোকেরা নিজের থেকে কমেন্ট করতে আরম্ভ করছে, নিজের থেকে লাইক করতে আরম্ভ করছে, নিজের থেকে ইনভলভ হচ্ছে তারা। তো তারপর ভাবলাম যে না ঠিক আছে, ভিডিও বানাই, এটা আমার ভালো লাগে। তো এবার বানাতে বানাতে এখন একটা রেসপন্সিবিলিটি এসে গেছে। এটা আমি সবাইকে বলতে চাই, যারা যারা ইনফ্লুয়েন্সার হতে চাও, ইনফ্লুয়েন্সার হতে গেলে সবচেয়ে বড় জিনিস যেটা দরকার হচ্ছে ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল এন্ড ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিন। রেসপন্সিবল ফর ইওর অডিয়েন্স, যেটা ম্যাম বলছিলেন, জিলা ম্যাম বলছিলেন যে রেসপন্সিবিলিটি বিশাল আসে, কারণ ইনফ্লুয়েন্সের ওয়ার্ডটা বিশাল একটা পাওয়ারফুল ওয়ার্ড। কারণ তুমি কাউকে ভালো দিকেও ইনফ্লুয়েন্স করতে পারছো, খারাপ দিকেও ইনফ্লুয়েন্স করতে পারছো, বাট ইটস আপ টু ইউ যে তুমি কি পথটা বাছবে। You will have to choose the positive things. আমি আমার চ্যানেলে যেমন নেগেটিভ কিচ্ছু দেখাই না, প্রচুর কিছু নেগেটিভ হয় আমি আমার পর্যন্ত রাখি, প্রচুর কিছু নেগেটিভ জানতে পারি পশ্চিমবঙ্গে আমি আমার পর্যন্ত রাখি। রাদার আমি চেষ্টা করি যে পশ্চিমবঙ্গে ভালো কি হচ্ছে সেটা দেখাই না, ওটা দেখা দিকে। আমাকে প্রথমে আমার মনে আছে কয়েকজন কমেন্টসে বলেছিল, যারা তুমি এমন একটা সাবজেক্ট চুজ করেছো যেটা তুমি বেশি কন্টেন্ট বানাতে পারবে না। আর এখন বিলিভ করো, মার্ক মাই ওয়ার্ডস, আমি যে কিছু ছুঁয়ে বলতে পারবো বলে দেবো। আমি ভিডিও বানাতে পারছি না, হাঁপিয়ে উঠছি, এত ডেভেলপমেন্টস এর নিউজ রয়েছে, এমন এমন জায়গায় যেতে পারছি না, মানে এত এত ইন্ডাস্ট্রিজ আসে, সেটা আমরা কেউ জানিও না। বিশ্ব প্রমোট আমার মাদারল্যান্ড, বাইরের স্টেটস গুলো এটা হয়, মহারাষ্ট্র কিংবা, এটা কোনো পলিটিক্যাল বিষয় নয়, মানে আমি পলিটিক্যালি আনবায়াসড হয়ে বানানোর চেষ্টা করি, কারণ আমি মেট্রোর ভিডিও করি, বন্দে ভারতে কভার করি, সেন্ট্রাল স্টেট যে ডেভেলপমেন্ট করছে সেটা কভার করি। এবং এটা আমার একটা বড় চ্যালেঞ্জ এসেছিল যে ফার্স্টে আমি আমার নামটা না এগিয়ে বাংলা আমি রোহিত রেখেছি আমার চ্যানেলের নাম। আমি যখন জানতাম না এগিয়ে বাংলা হচ্ছে গভর্নমেন্টের স্লোগান, তারপরে আমি নামটা চেঞ্জ করি ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত রায়। তো তারপরে এমন অনেকে লোকেরা আমাকে ভাবে যে আমি হয়তো এর হয়ে ভিডিও করছি, তার হয়ে ভিডিও করছি, কিন্তু আমি আনবায়াসড হয়ে ভিডিও করার চেষ্টা করি, পোর্ট্রে করার চেষ্টা করি আমার স্টেটটাকে যতটা ভালো হয়। কারণ আমার স্টেট আমার মনে হয় আমার বাচ্চার মতো,
এবং আমার বাচ্চার ভালো দিকটাই আমার দেখানো সবার সামনে দরকার। এন্ড আমি প্রাউডলি বলতে পারি যে এই ভালো দিকটা দেখে প্রচুর ইনভেস্টমেন্ট আসছে, প্রচুর ইনভেস্টমেন্ট আমি আনতে পেরেছি, পশ্চিমবঙ্গের দিকে অ্যাট্রাক্ট করতে পেরেছি এবং একটা পজিটিভ ইমেজ দেখাতে পেরেছি পশ্চিমবঙ্গে। আর একটা ছোট্ট আমার এক্সপিরিয়েন্স বলি, এই ইনফ্লুয়েন্সার দিকটা কতটা পাওয়ারফুল। আমার ইনস্টাগ্রামে হঠাৎ করে কয়েকটা ফটোজ আসলো একদিন, আমি দেখলাম একটা বড় বোর্ডরুমের মধ্যে বিশাল বিদেশিরা বসে রয়েছে আর কয়েকজন দেশিরাও বসে রয়েছে। আমি ঠিক করে দেখলাম এরকম একটা বড় বোর্ডরুমে যে মিটিং এর মনিটরস গুলো হয় তার মধ্যে দেখলাম আমি রয়েছি। আমি ওকে জিজ্ঞেস করলাম ওটা কি, কোথায়? তো সেখানে বললো যে দিস ইজ বার্কলেস হেডকোয়ার্টার্স লন্ডন, অ্যান্ড আমরা কয়েকজন বাঙালি এবং কয়েকজন সিকিমের মানুষ, মানে যারা যারা এখানে কাজ করি, তারা মিলে তোমার ভিডিও ফিনটেক হাবের ভিডিও থেকে ফুটেজ বার করে, বেঙ্গল সিলিকন ভ্যালি থেকে ফুটেজ বার করে আমরা পাইলট করে একটা প্রেজেন্টেশন বানিয়ে দেখাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল এই ডেভেলপমেন্টস গুলো হচ্ছে, উই ক্যান ওপেন আ অফিস দেয়ার। সো আমার মনে হয় ইনফ্লুয়েন্সার হলে এরকম ইনফ্লুয়েন্সার হোক যাতে তোমরা কিছু ভালো করো এবং সমাজের জন্য যাতে ভালো হোক, সবার যাতে ভালো হোক। আমি চেষ্টা করছি সেই বার্কলেস যদি এখানে আসে, গোল্ডম্যান স্যাক্স এখানে আসবে, জেপি মর্গান এখানে আসবে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং আসবে, এন্ড কলকাতার আরো ডেভেলপমেন্ট হবে। তো আমার দিকটা এটা। আমি আরেকটা জিনিস বলতে চাই যে ইনফ্লুয়েন্সার যদি হতে চাও, বি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো যেটা ভালো লাগে সেটা নিয়ে ইনফ্লুয়েন্সিং করো। পাশে কে কি করছে সেটা, আরে অরিজিৎ দা এত টাকা কামাচ্ছে ইনফ্লুয়েন্সিং করে, ফুড ব্লগিং করে, আমি ফুড ব্লগিং আরম্ভ করি। কিন্তু তোমার কোনো ইন্টারেস্ট নেই ফুড ব্লগিং এ, তাও সেটা আরম্ভ করবে। তো যেটাই তোমার ইন্টারেস্ট হয়েছে, কে বলছিল এখানে ক্যারাটে ট্রেনিং দেবে, সেটাই করো। কে বলছিল এখানে ক্যারাটে ট্রেনিং করবে, সেটাই করো। যেটা ইচ্ছে, যেটা ভালো লাগে করতে, যেটা তোমার মনে হবে যে 24/7 দিতে পারবে সেটার পেছনে কোনো এটা আসবে না, আরে আর আজকে ভিডিও ছাড়তে হবে, এটা যতদিন না আসছে, ইউ উইল বি আ ইনফ্লুয়েন্সার, সাকসেসফুল ইনফ্লুয়েন্সার। থ্যাংক ইউ সো মাচ রোহিত। আবার ফেরত যাচ্ছি বিরক্ত করতে তোমাকে। এরা যদি শুরু করতে চায় কিভাবে শুরু করা হয়েছে? মানে আমি নিজের জন্য কন্টেন্ট বানাবো, আমি লাইকস এর জন্য কন্টেন্ট বানাবো, আমি লোকের ভালো কথা শোনার জন্য কন্টেন্ট বানাবো, হোয়াটস ইউর প্রায়োরিটি? অ্যাকচুয়ালি যে কটা পয়েন্ট করলে সব কটার জন্যই করা উচিত। যদি ভিউজ না হয়, লাইকসই না হলো, তাহলে আমি করছি কেন? ভিডিও প্রাইভেট করে বোঝা করছি। তাহলে ভাই সবার এখন যেটা বলবো, ভিডিও ক্রিয়েট করবে পয়সার জন্য, এবং পয়সা ছাড়া কোনো কাজ করবে না। বিকজ একটা খুব বড় কথা আছে, তুমি যেটাতে ভালো সেটা তুমি সবসময় টাকা নেবে, সেটা যতটুকুই হোক, কিন্তু নেবে। তোমার যেন পরবর্তীতে এই জিনিসটা নিজের মধ্যে না থাকে যে আমাকে কেউ ইউজ করে নিয়েছে। নো, nobody is using you. You are letting them to use you. যদি তুমি টাকা পয়সা না চার্জ করো, আমি বলছি না যে বিকাম আ ডুস, যেখানে একটা চ্যারিটি প্রোগ্রাম সেখানে গিয়ে তুমি টাকা পেয়েছো, তাহলে তোমার থেকে বাধা আর কেউ। কিন্তু যেখানে বুঝছো যে না আছে জায়গা পাওয়ার, সেখানে কখনো ছাড়বে না। আস্ক ফর। সেকেন্ডলি, নিজের রেকগনিশনের জন্য করো। কখনো এরকম কিছু করবে না যেটা দেখে লোকে তুমি যত বড়ই কাজ করে থাকো না কেন তোমায় গালাগালি দিচ্ছে। এই যে ও বললো 50-100 টাকার বিরিয়ানি দেখাচ্ছে, ফুড ব্লগিং বলছে, তোমরা দেখেছো হয়তো। 50-100 টাকা যারা বিরিয়ানি বিক্রি করে তারা উপার্জন করছে, যারা দাদা বৌদির মতন বিরিয়ানির একটা রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে 5 তলা মলের মতন, 5 তলা মল পুরোটাই বিরিয়ানি, তারাও ব্যবসা করছে। দুটোই কিন্তু কারোর ব্যস্ততা খুব কম, কারোর ব্যস্ততা খুব বেশি। কিন্তু কথা হচ্ছে তুমি কোন বিরিয়ানিটা দেখাচ্ছ এবং কিভাবে দেখাচ্ছ। 100 টাকা 50 টাকার বিরিয়ানি দেখাতে গিয়ে এই বিরিয়ানির হাড়ি খুলে গেল, এই 1 কেজি ঘি ঢেলে দিলাম। আর তুমি দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু ঢুকে দেখাচ্ছ, দেখেছো গাইস পুরোটা এসি, দেখেছো গাইস কোয়ান্টিটি, থুই করছো মটন, ছাগলটা বেঁধে দেখেছো। মানে বিষয়টা হচ্ছে তুমি কিভাবে প্রেজেন্ট করছো। একটা 50 টাকার বিরিয়ানিকে যখন কেউ ডিসক্রাইব করে, সেখানে কি যদি সারাদিন ওই লোকটার পেছনে পড়ে আছে যে বানাচ্ছে, হাঁড়ি খুলছে, আর সেটা যদি না বলে বিরিয়ানি কলকাতায় প্রথম কি এনেছিল সেই ইনফরমেশনটা অ্যাড করছে, তখন না দুটোর মধ্যে ফারাকটা তৈরি হয়। বি দ্য সেকেন্ড গার্ল বা বি দ্য সেকেন্ড গার্ল,
যে জিনিসটাকে ইনফোটেইনমেন্টের পর্যায়ে নিয়ে যেতে পারবে তার ভিডিওতে, যেখানে ইনফরমেশনও আছে এন্টারটেইনমেন্টও আছে। বিরিয়ানি দেখানো মানে কি গন্ধ বেরোচ্ছে, কি ছাগল কেটেছে নয়। বিরিয়ানি দেখানো মানে বিরিয়ানির একটা হিস্ট্রিরও দরকার আছে, বিরিয়ানির একটা জিওগ্রাফিরও দরকার আছে, এবং একই সঙ্গে এটাও মাথায় রাখার দরকার আছে যে শুধু বিরিয়ানি নয়, কলিকাতা কেন ওটা ভারতের বিভিন্ন রকমের ইন্টারেস্টিং খাবার ছড়িয়ে পড়ে রয়েছে যেগুলো এখনো আনএক্সপ্লোর্ড। তো ইউ শুড এক্সপ্লোর দ্যাট। আর যদি বলি লাইকস ভিউজ এগুলোর জন্য, যারা বলে আমি লাইকের জন্য কিছু করি না, তার থেকে বড় মিথ্যাবাদী পৃথিবীর কোনো টেরারিস্ট নেই। সবাই লাইকের জন্যই করে, নাহলে কেন করছো, দরকার নেই তো করার। তোমার মা রান্না করছে সেগুলো খাও, বাড়িতে মাকে কমপ্লিমেন্ট করো মা দারুণ হয়েছে। বা আমি কোথাও ঘুরতে গেলাম, আমার আগে ক্যামেরা ছিল না, রিসেন্টলি আমার একটা কোলাপ হয়েছে ট্রাইপড ক্যামেরা, এটা আমি খুব বড় উপহার পেয়েছি নিকটের থেকে। এখন হয়তো আমি যে ট্রাভেল ভিডিওস গুলো বানাবো সেগুলো ওই ক্যামেরাতেই বানাবো, কিন্তু যখন ছিল না তখন আমি মোবাইলেই ফটো তুলতাম। আর আমার ভালো মোবাইল কোনোদিন ছিল না, এখনো আমি যে ইউজ করি যে মোবাইলটা খুব পাপ, কিন্তু আমি কখনো কোথাও ঘুরতে গেছি বলেই সেখানে একটা ভিডিও করে নিলাম, কিনা এসে আমি দেখিয়ে দেবো ওটা দেখে আমি টাকা পাবো। যতক্ষণ না তোমার মনে হচ্ছে ভিডিওটা ওয়ার্দি, ভিডিওটা লোকে দেখার মতো, ততক্ষণ পোস্ট করো না। করলে ভালো করো, নাহলে করার দরকার নেই। আর যদি লাস্ট বাট নট দ্য লিস্ট, লোকে এখন ইন্টারনেট বুলিংটাকে কন্টেন্ট হিসেবে দেখে নেন। রাজা দালাল বলে একজন আছেন হরিয়ানার, উনি নিজেকে ইনফ্লুয়েন্সার বলেন। উনি কি ইনফ্লুয়েন্স করেন আমি জানি না, লোককে বুলি করা, মারধর করা, রাস্তায় ওভার স্পিডিং করা এবং লোককে ধাক্কা দেওয়া, এই ধরনের কন্টেন্ট হচ্ছে তার কন্টেন্ট। অনেকবার অ্যারেস্ট হয়ে গেছে বিভিন্ন ইনফ্লুয়েন্সের কারণেই হোক, সোশ্যাল পলিটিক্যাল ওয়েট থাকার কারণে হোক, সে বেলও পেয়ে যায়। তার অনেক সাবস্ক্রাইবার এবং তাকে প্রচুর লোক ফলোয়ার করে, হিরো ওয়ার্শিপ করে তাকে অনেকে, কিন্তু এটাতে কোনো হিরোইজম নয়। পারলে ভালো ভিডিও করো যেটাতে একটা ভালো বার্তা যায়। অ্যান্ড সেকেন্ডলি, কোনো ভিডিওতে কখনো কোনো কমিউনিটিকে, সে যে কোনো কমিউনিটি হোক, তাদের বিরুদ্ধে কখনো উল্টো পাল্টা কথা বলো না। কারোর আচরণ, কারোর বিহেভিয়ার তোমার যেরকম খারাপ লাগে, তোমার বিহেভিয়ার, তোমার কথাবার্তা খারাপ লাগতে পারে। এবং পিপল আর সেন্সিটিভ, এমন কিছু মানুষ আছে যাকে তুমি এমন একটা কথা বলে দিলে হয়তো তাকে ডিরেক্টলি বলছো না, ইউ আর পয়েন্টিং আউট সামওয়ান এলস, কিন্তু যেহেতু তার ট্রেডের সঙ্গে সেটা কমন, তার মনে হতে পারে আমাকেও তো এরকম ভাবেই বলছে, তার মানে নিজের যেটা উনিও বললেন যে রেসপন্সিবিলিটিটা খুব ভালো করে পালন করা উচিত। আমাদের হাতের তীরের মুখের কথা একবার বেরিয়ে গেলে ফেরত আসে না, তাই খুব কনসিয়াস থাকা উচিত যে আমি কি বলছি, আমি কি বার্তা দিচ্ছি, আমার ভিডিও বার্তা হবে। দ্যাটস ইট। নেক্সট ইনস্টাগ্রামে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করার জন্য শুড উই গো উইথ পেড অ্যাডস অর অর্গানিক অর বোথ? হোয়াট শুড বি দ্য নেচার অফ স্টার্টিং? এবং যদি অ্যাডেও যেটা পেড অ্যাডসে কখন সেটা যাবে? কারণ এটা বাচ্চাদের অনেক প্রশ্ন আর কি, যে আমার একজনটার হয়তো ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, আমার বাড়ছে না, আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, তো এটা কিভাবে হয় আর কি? ইফ ইনস্টাগ্রামে যদি মেইন টার্গেট থাকে, তো ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং হচ্ছে নিজের রেকগনিশন বাড়ানো। যেটা রেকগনিশনটা আগে নিজের বানাতে হবে, নিজের জায়গাটা তৈরি করতে হবে। তারপর তো আসতেই থাকে ব্র্যান্ড প্রমোশনস, পেড অ্যাডস, এভরিথিং কামস বাই দ্যাট। এবার তোমার মনে হচ্ছে অন্যেরা করে তো পেয়ে যাচ্ছে, ফলোয়ার্স বাড়ছে, পেড অ্যাডস আসছে, আমার বেলা কেন হচ্ছে না? তো যদি শুধু ইনস্টাগ্রামের কথা বলি, ইনস্টাগ্রাম কিন্তু যদি দেখে থাকো, ওরা নিজেদের কমিউনিটি বিল্ডার, কমিউনিটি সেশনস রাখে, যেখানে তুমি কোথায় পিছিয়ে পড়ছো, দে ট্রাই টু পয়েন্ট ইট আউট দেয়ার। তোমাকে বারবার করে বলে দেয় যে কি কি তোমার প্রবলেমস হচ্ছে, কোথায় কোথায় হয়তো তোমার কোথাও কম হচ্ছে যার জন্য হতে হচ্ছে না, হ্যাশট্যাগস এর ব্যাপার থাকে, অনেক কিছুই থাকে। সো ওটার জন্য ট্রাই করতে পারো। ওরা নিজেরা যেচে যখন তোমাকে হেল্প করতে চাইছে, সো why don't you take it? That's a good way to help out. Other than কোনো ওয়ার্কশপে গিয়ে, এরকম বাইরেও অনেকে পেইড ওয়ার্কশপস করে, কোনো দরকার নেই। দেখে শেখো, বুঝে শেখো, ইনস্টাগ্রামে কমিউনিটি গুলোতে জয়েন করো, ওরা এমনি শিখিয়ে দেবে তোমাকে। খুব একটা কঠিন ব্যাপার নয়, আমি যখন পেরেছি সবাই পারবে, খুব সিম্পল একটা কিছু।
হ্যাঁ তার আগে কি জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে অডিয়েন্স কি চায়। অডিয়েন্স আবার অনেক কিছুই চায়, যত নোংরা জিনিসও চাও ভালো জিনিসও চাও, ডোন্ট গো দেয়ার, ভালো জিনিসই দেখাও। যেগুলো মনে হয় তোমার প্যাশন, গো ফর অনলি দ্যাট। দুদিনের জন্য মনে হয় ফুড ব্লগিং করবো, দু জায়গায় খেয়ে ছবি দিলাম, তারপর 4 মাস আর কিছু করলাম না, তোমাকে কিন্তু স্ট্যাগনেন্ট থাকতে পারবে না তুমি ওখানে। তোমাকে কিন্তু কনসিস্টেন্টলি করে যেতে হবে। যদি প্যাশন হয় তাহলে পারবে, যদি প্যাশন সেটা না হয়, বুঝতে পারো, দেন ডোন্ট গো ফর ইট। আর যদি মনে হয় হ্যাঁ করবো, আমি লাস্ট 7 বছর ধরে করছি, মানে কনসিস্টেন্সির পুরো একদম ফাটিয়ে দিয়েছি আমি। তো ইউ হ্যাভ টু বি অলসো লাইক দ্যাট, মানে মিস করলে হবে না। এখানে কিন্তু তুমি যদি মিস করো, কয়েক মাসের জন্য যদি মিক্স করো, হয়তো কয়েকশো ঢুকে যাবে তার জায়গায়, ডুইং দ্য সেম ওয়ার্ক, টেকিং ইয়োর ক্রেডিট। সো আই উড সে বি কনসিস্টেন্ট, বোঝার চেষ্টা করো ওয়ার্ক কিভাবে করে, কমিউনিটি কিরকম হচ্ছে কি না হচ্ছে, এই ওয়ার্কশপস গুলো করো, দেন ডু হোয়াট ইউ ওয়ান্ট। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছে অবশ্যই প্রশ্নটা লিঙ্কডিন নিয়ে করবো, যে লিঙ্কডিনে কন্টেন্ট ক্রিয়েশনের স্ট্র্যাটেজিটা, মানে it's very different from Instagram. The target audience is also very different. The mode of content is also very different. So, if somebody wants to be a content creator, should they start from LinkedIn or they should start from Facebook, Instagram, then come to LinkedIn? What is the process? শুধু লিঙ্কডিন বলতে মানে আমার কি বলতো, আমার 5টা জায়গাতেই অ্যাকাউন্ট রয়েছে, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, ইউটিউব আর ফেসবুক। তো এবার আমি না দেখেছি 5টা জায়গাতেই না পাঁচটা ধরনের অডিয়েন্স রয়েছে। এবার 5টা ধরনের অডিয়েন্স যেহেতু রয়েছে, ম্যাম যেটা বললেন যে আমাদের না কনসিস্টেন্সিটা রাখতে হবে। আমি যদি আজকে আমার যেমন ডেভেলপমেন্টের ভিডিওস আছে, আমি যদি ফট করে একটা ফুড ব্লগিং এর ভিডিও দিই, আমার না রিচ ডাউন হয়। সে বিট এনি প্ল্যাটফর্ম। আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়া গুলো না একটা টিভি চ্যানেলের মতো, ঠিক আছে? মানে টিভি চ্যানেলে যেমন 7টার সময় অমুক সিরিয়াল আসবে অমুক চ্যানেলে, সেইটা প্রত্যেকদিন যদি না আসে, আমাদের মা দিদারা তারা কিন্তু সুইচ করে দেবে অন্য চ্যানেল। এবার 7টার সময় ধরো ঝিলাম ম্যামের ভিডিও আসছে, এভরিডে উনি একটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট দিন রেখেছে, আমিও সেরকম একটা নির্দিষ্ট দিন রেখেছি যে 2 দিন অন্তর 7টার সময় ভিডিও আসে। আমার অডিয়েন্স গুলো যখন সেটা কনসিস্টেন্সি পেতে লাগবে না, তারা এক সপ্তাহ পরেই তারা টিউনিং করবে 7টার সময়, আজকে দেখি তো নতুন ভিডিও এসছে কিনা, আজকে দেখি তো নতুন পোস্ট এসছে কিনা। আমার মনে হয় সেটা যখন ব্রেক হয়, অ্যান্ড সেটা কন্টেন্টের ক্ষেত্রে, মানে সেটা শুধু টাইমিং রিলেটেড নয়, কন্টেন্ট মানে আজকে যদি ফুড ব্লগিং দিতে আমি ফট করে একটা ট্রাভেল ব্লগ দিয়ে দিলাম, তাহলে মনে হয় অডিয়েন্স কিছুটা জাগ পায়, তার সাথে সাথে অ্যালগরিদমসও জাগ পায় যে আরে এখানে ফুড ব্লগিং এর সাথে সাথে ট্রাভেল ব্লগ কি করে। তো আমার মনে হয় ওটা হ্যাম্পার করে। তুমি যদি জিজ্ঞেস করলে লিঙ্কডিন, আমার লিঙ্কডিনে কি বলতো, পুরোটাই কর্পোরেট অডিয়েন্স পেয়েছিল। যেমনটা লিঙ্কডিন বলে কর্পোরেট অডিয়েন্স, ইউটিউবে সেরকম আমরা ডেইলি লাইফে যারা আমরা ব্লগিং দেখতে পছন্দ করি, কিংবা ডেইলি লাইফে যারা আমরা ছবি দেখতে পছন্দ করি, তারাও আমরা ইউটিউবে যাই, কিংবা ফেসবুকে আমরা তো র্যান্ডম স্ক্রোল করি, তারপর ফেসবুকে আমরা পুরো মাস অডিয়েন্সটা পাচ্ছি। তারপর মানে 5টা জায়গায় আমি বিভিন্ন ধরনের অডিয়েন্স গুলো পেয়েছি। আর লিঙ্কডিনের গ্রোথ বলতে গেলে যেহেতু কর্পোরেট, আমাকে এটা বুঝতে হয়েছে যে সেইখানে বেশিরভাগ কর্পোরেট পোস্ট গুলো যাবে, পোস্ট গুলো হিট করবে। তো তার জন্য আমি ওখানে বেশিরভাগ কর্পোরেট পোস্ট গুলো দিই। লিঙ্কডিনে অতটা এখন রিচ এখন হারিতে এসছে, রিচ শর্টসের ফিড, তো সেটাও নিশ্চয়ই গ্রো করছে। বাট লিঙ্কডিনের চেয়ে বেশি শর্টস ইনস্টাগ্রামে হিট করো, আর ইনস্টাগ্রামের থেকে পোস্ট লিঙ্কডিনে বেশি হিট করে, মানে ফটো পোস্ট। তো এটা হচ্ছে মানে বুঝতে হবে জিনিসটা, কোন দিকটা কি হিট করছে, কোন দিকটা কি ভালো হচ্ছে। Absolutely. So it's all dependent on the platform, the target audience, and the mode of Strategy. Absolutely, absolutely. Lastly, just one sentence or one word advice to all these people. একটা wish for whatever they are doing. এটা 36-hour non-stop hackathon overnight. এই 500-600 জন 36 ঘন্টা ঘুমাবে না। আমরা তো যারা অর্গানাইজ করছি তারা তো লাস্ট 2 দিন ধরে ঘুমায়নি, এবং এই 36 ঘন্টা ঘুমাবো না আর কি। আমার মধ্যে আশা করছি অল্প বিশ্বাস সেটা ঘুরে যাচ্ছে। সো সেটা জন্য একটা উইশ। অ্যান্ড সেকেন্ডলি, few inspiring words, learning from your life that they can take away from this session. ভাই ইন্সপায়ার তো আমি করতে পারবো না, আমি বড় লিডার নই। তো যেটা খুব প্র্যাকটিক্যাল কথা একটা বলতে পারি,
ইনফ্লুয়েন্সার ওরা ভিডিও ক্রিয়েটার, তোমরা নিজেদেরকে যেটাই বলতে চাও না কেন, যেটা একটা দিতে চাও, সেটা কাজটা শুরু করার আগে দুপুরে একটা আইফোন কিনে করে 1.5 লাখ টাকা দিয়ে, মানে আমাদের টাকা নেই, এদিক ওদিক থেকে লোন ফোন নিয়ে ফোন কিনে নিলাম, বা যদি থেকেও থাকে নিও না। তার কারণ হচ্ছে তুমি যে পারপাসে নিচ্ছ, বা একটা দামি মাইক কিনে নিলাম, ঘরটাকে বিভৎস সাজিয়ে ফেললাম প্রফেশনালি, তারপরে যদি তোমার এটা ক্লিক না করে, তখন তোমার যে হতাশাটা হবে না, তার থেকে খারাপ আর কিছু হয় না। কারণ তুমি যখনই ওগুলো দেখে তোমার বিরক্ত লাগবে, যেগুলো পেছনে আমি এত ইনভেস্ট করলাম, এত ভাবলাম, কিছু হলো না আলটিমেটলি, ডোন্ট ডু দ্যাট। যেটা আমি তোমাদেরকে বলবো, যে হাতে যে ফোনটা আছে সেটা নিয়ে স্টার্ট করো। 500-600 টাকার একটা মাইক কিনে, যাতে তোমার ভয়েসের ক্ল্যারিটি থাকে ভিডিওতে, এবং স্ক্রিপ্ট কন্টেন্ট, ওটাই আসল। ছবি যেটা দেখাচ্ছ সেটা দরকার আছে, কিন্তু তার সব থেকে বেশি যেটা তুমি কি বলছো সেটা যদি ঠিকঠাক অডিবল না হয় প্রবলেম। তো নিজের স্ক্রিপ্টটা যেটা যাতে যত গ্রহণযোগ্য তত ভালো, মানে কন্টেন্ট ইজ কিং, এটা মাথায় রেখে স্ক্রিপ্টটা বানিও, যাতে তোমার কথার মধ্যে ভুলভ্রান্তি না থাকে। কমেডি ভিডিও করো, ট্রাভেল ব্লগস করো, আমার মতো কর্পোরেট ভিডিওসের প্রতিও যদি যাও, যাই করো তোমার কথাবার্তার মধ্যে যেন একটা সাবলীল ব্যাপার থাকে, না হলে তোমাকে ঘুষি মেরে কেউ বলাচ্ছে। আর বোকা বোকা কথা একদম বলবে না, কিছুটা একটু হওয়া করে ফালতু বলবে, যে কথার কোনো মানে নেই, তারপরে তারা ভালো ভিডিও করলে বাড়াবাড়ি হয়, এইটাই। আর তোমরা যেহেতু 36 ঘন্টা কেন 48 ঘন্টা যদি জেগে থাকো, তোমরা নিজের ইচ্ছেতে যাচ্ছ এবং মজাই করছো আশা করি, কারণ ভালো কাজ করলে একটু রাত যাওয়া, একটু বসে থাকা, মিটিং মিছিল এটা হবেই। তো অলওয়েজ be ready to face whatever challenge comes your way. Our best wishes. Good luck. Thank you. সেকেন্ড প্রশ্ন, যে তোমার লাইফের কিছু লেসন্স যেটা ওরা নিয়ে যেতে পারে বাড়ি, তুমি যেটা শিখেছো, হয়তো নিজের সবাই রিলেট করতে পারবে না, যে রিলেট করতে পারবে সে নিয়ে যাবে, বাকিরা নিয়ে যাবে না, সেরকম একটা বিষয়। আমি জিয়ানদের সাথে একমত। প্যাশনটা কি তোমার একটু না হেঁটে দেখলে তুমি জানতে পারবে না। ট্রাই করো, করে দেখো, যেটা মনে হবে সত্যি ওটা প্যাশন, তার উপরে ইনভেস্ট করো। তুমি আগেই সব ইকুইপমেন্টস কিনে ইনভেস্ট করে রেখে দিলে, তারপর মনে হলো না না ফুড ব্লগিং না ক্যারেক্টার হয়ে যাচ্ছে, তাহলে তো হবে না। তো তাই জন্য ইটস বেটার ইউ স্টার্ট স্মল, বাট স্টার্ট কনসিস্টেন্টলি, প্যাশনেটলি। আর জানতে হবে ভুলভাল ইনফরমেশন না, কারণ সাইবার বুলি বা সোশ্যাল বুলি ইজ আ বিগ থিং। মানে একজনকে মেক অর ব্রেক এটা করতে পারে। মেন্টাল ব্রেকডাউন কি হয়, আমি অনেক ভালো ভিডিও থেকেও অনেক রকমের বুলিং পেয়েছি। সো ভুলভাল ইনফরমেশন একদম দেবে না, যা করবে একদম ঠিকঠাক জেনে নেবে যে ঠিক হচ্ছে কিনা, সেইগুলো করবে, তারপরেই কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে যদি চাও। সো আই উড সে ইনফরমেশন কারেক্ট রাখবে, কনসিস্টেন্সি রাখবে, এন্ড প্যাশনেটলি করবে যা করবে, বাস আর কিছু না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সেম প্রশ্ন রয়েছে। আমি একটাই কথা বলবো, যে যেটা ভালো লাগে সেটা করো, মানে যেটা ভালো লাগছে। এই যে যেমন 48 ঘন্টা কি 36 ঘন্টা তোমরা জেগে রয়েছো, এটা জেগে থাকছো তোমাদের ভালো লাগে বলে। এটাই যদি হতো তোমার ভালো লাগছে না, আমি যেটা প্রথমে বলেছিলাম ভালো লাগছে না, এমন কন্টেন্ট করবে না, ঠিক আছে? যেটা ভালো লাগে সেই নিয়েই এগো। সে বিট ইঞ্জিনিয়ারিং, বিট ডাক্তারি পড়া, বিট এনিথিং, বিট নার্সারি একটা করে নেওয়া, প্লান্টসের, বিট এনিথিং, যেটা ভালো লাগে সেটা করো। যেটা করতে গিয়ে তোমার 10 বার ভাবতে হচ্ছে না, 10 বার পুশ দিতে হচ্ছে না নিজেকে। এন্ড আমরা যখন সিরিয়াল কিংবা শুটে যাই, তখন আমাদের এরকম 24 ঘন্টা 26 ঘন্টা 36 ঘন্টা টানা শুট চলতে থাকে। তো এবার আমরা ওখানেই ঘুমাচ্ছি, ওখানে আবার উঠছি, শর্ট দিতে আছি। তো এইভাবে আমাদের শুট করতে হয়। আবার একটা জায়গা থেকে আমরা এমনও হয়েছে, বাড়িতে গেছি শুধু 5 দিন আমি বাড়ির বাইরে, বাড়িতে গেছি শুধু স্নান করতে, স্নান করে আবার বেরিয়ে গেছি। তো এরকম লাইফও লিড করতে হয়েছে। এন্ড যেটা ছিলাম ম্যাম বলছিলেন যে ইকুইপমেন্টস এর উপর বেশি নজর না দিয়ে কন্টেন্টের উপর নজর দাও। কন্টেন্ট ইজ দ্য কিং, এন্ড ইকুইপমেন্টস আসতেই থাকবে। যেটা আরো একবার ছিলাম ম্যাম বলে দিয়েছেন তার কথায়, যেটা হচ্ছে টাকা নেবে, মানে যার থেকে টাকা নেবে তার থেকে নেবে, ফ্রিতে কোনো কাজ করবে না। কেন? কারণ পেড ওয়ার্ক করলেই তুমি তখনই তোমার গিয়ার্স আপগ্রেড করতে পারবে। তুমি একটা গোপ্রো কিনতে পারবে, তুমি একটা ক্যামেরা ইনভেস্ট করতে পারবে, তুমি একটা ল্যাপটপে ইনভেস্ট করতে পারবে। এগুলো কোথা থেকে আসবে? বাড়ি থেকে তো তুমি টাকা খরচা করবে না।
এগুলো আসবে ক্লায়েন্টস এর টাকা দিয়ে। ক্লায়েন্টসরা কেন টাকা দেবে? তুমি ভালো কাজ করছো বলে। ভালো কাজ কি করে করবে? কন্টেন্ট দিয়ে। বিকজ দ্য কন্টেন্ট ইজ দ্য কি, মানে সবকিছু কিন্তু জড়িয়ে রয়েছে, সার্কেল। এই সার্কেলটা পুরো হলে you will be successful in any career of your life. Thank you so much. I hope all the audience got lots of inputs to get started with influencer career. এবং প্রথমেই ইনফ্লুয়েন্সার বলবো না, কন্টেন্ট ক্রিয়েশন। যে আমি যেটা ভাবছি সেটাকে একটা কন্টেন্টের আকারে, একটা বক্তব্যের আকারে আমি নিয়ে আসি। যেমন ভালো কথা বলা, কথা তো সবাই বলতে পারে কিন্তু ভালো কথা সবাই বলতে পারে না, ঠিক সেরকম ভাবেই সো এই ইন্সপিরেশনটা থেকে আমি দেখবো যে আমাদের রিলস কম্পিটিশনে কতজন রিলস বানায় এবং কি ধরনের রিলস বানায়। কারণ তোমার কাছে কন্টেন্টই কন্টেন্ট, তোমাদের আশেপাশেই কন্টেন্ট বসে আছে। তোমরা মানে ধরে নাও তোমরা একটা কন্টেস্ট করলে যে আমি সবাইকার বাইটস দেবো, এটাই আমার কন্টেন্ট এই ইভেন্টের জন্য। কে কার কেমন কি এক্সপিরিয়েন্স, রাতে বেলা ঘুম পাচ্ছে তবুও কাজ করতে হচ্ছে, সো দ্যাট ক্যান বি আ জোনার। যে ওটা দিয়ে তুমি এই পুরো ইভেন্টের রিলস ক্রিয়েট করে দিলে, রাইট? এবং সেটা হয়তো মানুষ অ্যাকসেপ্ট করে দিলে ওটাই তোমার প্রথম ব্রেক হয়ে গেল, সামথিং লাইক দ্যাট। সো উই নেভার নো, আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি উই নেভার নো হুইচ ইজ গোইং টু বি গেট অ্যাকসেপ্টেড বাই দ্য অডিয়েন্স, রাইট? একটা ক্লিক পড়ে যায়, তো ওইটা কখন করবে এটা আমরা কেউ জানি না। সো উই হ্যাভ টু কিপ রিপিটিং দ্য প্রসেস এন্ড ক্রিয়েটিং দ্য কন্টেন্ট ইন আ গুড ওয়ে উইথ আওয়ার ওন জাস্টিফিকেশন, রাইট? So all the best for your content creation journey, and thank you so much our panelists for joining us. I would like to call Akash to come on stage to give the awards to the our esteemed panelists.